ফাইনালি আমরা চলে এসেছি মুদ্রেশ্বরের মন্দিরে। তোমরা খালি শুধু ভিউটা দেখো। আর এই যে মন্দিরটা যেই স্থানে রয়েছে, এই স্থানটা হলো যখন শিব ঠাকুর যখন রাবণ রাজাকে প্রথম দেখা দিয়েছিলেন, যখন তাকে প্রথম বরদান দিয়েছিলেন, এই জায়গায় সেই মুদ্রেশ্বর মন্দির। এইখানেই রাবণ রাজাকে প্রথম শিব ঠাকুর দর্শন দিয়েছিলেন এবং এখানে তাকে বরদান দিয়েছিলেন। আজ আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি তা 1600 শতাব্দী তুলভা রাজা নামে এক স্থানীয় সর্দার দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীতে বিজয়নগর সাম্রাজ্য, কেলাদি নায়ক এবং ওয়াদিদের রাজবংশ সহ বেশ কয়েকজন শাসক মন্দিরটিকে সংস্কার করেছিলেন। আজ মুদ্রেশ্বর মন্দিরটি ভগবান শিবের ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। যারা এখানে প্রার্থনা করতে এবং আশীর্বাদ পেতে আসেন, মনে রাখবেন যখন আপনি কর্ণাটক ভ্রমণে যাবেন তখন অবশ্যই এই মন্দিরটি পরিদর্শন করবেন। মন্দিরটি প্রায় 20 তলা বিশিষ্ট, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ, এবং 123 ফুট উচ্চতার শিবের মূর্তিও রয়েছে, যা দর্শনার্থীদের প্রচণ্ড পরিমাণে আকর্ষিত করে। মানে জায়গাটা কি বলবো, সত্যি খুব আকর্ষণীয়। যারা আসবেন তারা অবশ্যই দেখবেন এবং ঘুরবেন। সাইডে 123 ফুট উচ্চতার শিব ঠাকুরের মূর্তিও আছে। পাশে সমুদ্রও রয়েছে, দীঘা পুরীর মতো বড় সমুদ্র, ব্রিজটি সবই আছে। আর এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ওয়াটারফলও আছে। আমরা এখন মন্দিরের উপরে 17 তলায় যাব, 17 থেকে 20 তলায় যাব উপর থেকে ভিউ নেওয়ার জন্য। এখানে টিকিট কেটে লিফটের মাধ্যমে উপরে যাব, উপর থেকে তোমাদের ভিউটা দেখাবো। আমরা এখন উপরে চলে এসেছি, উপর থেকে ভিউটা দেখো। এই শিব টেম্পলেট 123 ফিট। তোমরা খালি ভিউটা দেখো পুরোটা। 123 ফিটের শিব ঠাকুর লাইফে প্রথমবার দেখছি। পৃথিবীর 2য় নম্বরে রয়েছে এটি। শুধু খালি ভিউটা দেখো। এপাশে রয়েছে সমুদ্র, ব্রিজ, এবারে সমুদ্রের খালি ভিউটা দেখো। পুরো সবুজ জল, পুরো সবুজ। শুধু ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ও পাশের যে পাহাড়গুলো দেখলে ওই পাশে আছে ওয়াটারফল। ওই যে পাহাড়গুলো, এই পাশে ওয়াটারফল রয়েছে। বাস বেশি নয়, 2-3 কিলোমিটার যেতে হবে অটো করে, 10 টাকা ভাড়া দিয়ে ওখানে ওয়াটারফল রয়েছে। এই হচ্ছে ব্রিজ। আর এই সমুদ্রটাই কিন্তু এই সমুদ্রটাই কিন্তু গোয়া। এখান থেকে বেশ 4 ঘন্টা দূরে রয়েছে গোয়া। আমরা এখন মন্দিরে যাব পুজো দিতে। এখন লাইনে দাঁড়িয়েছি। লাইনে দেখো অনেকটাই ভিড় রয়েছে, প্রচুর পরিমাণে ভিড়। আমাদের প্রায় 3-4 ঘন্টা লেগে গেছিলো মানে শুধু পুজো দিতে, লাইনে দাঁড়িয়ে ঠাকুর দর্শনে প্রায় 4 থেকে 5 ঘন্টা শুধু সময় লেগে গেছিলো। শুধু লাইনটা দেখো, অনেক ভিড়, অনেক পরিমাণে ভিড়। এবার এটা অনেক বড় ভিডিও, তাই জন্য আমি স্ক্রিপ্ট কেটে ভিডিও বানাচ্ছি আর বলছি। আর আমি এতটা ভালো এডিটও জানি না, আমার ফোনের ক্যামেরাও অতটা ভালো না, তাই জন্য ভিডিওর কোয়ালিটিও ভালো আসছে না। আর মানে এত এডিটও ভালো হচ্ছে না, স্ক্রিপ্ট করে দিচ্ছি। আমি কোনো অ্যাডও ডালিনি মাঝখানে, কোনো কিছু করিনি। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করবে আর লাইক করবে। আর কি বলবো, মানে বুঝতেই পারছো, নর্মালি ভিডিও করেছি, স্ক্রিপ্ট তুলেছি, ছেড়ে দিচ্ছি। অত কিছু বলতেও পারছি না, মানে এত কোনোদিন ভিডিও বানাইনি, তাই জন্য বলতেও পারছি না ঠিকঠাক মতো যে কী বলতে হয়। মানে যেখানে সেখানে কথা আটকে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো। আমি এখন মন্দিরের সামনে আছি, এবার ভিতরে ঢুকবো। প্রচণ্ড ভিড় আছে, প্রায় 4-5 ঘন্টা লেগে গেছিলো আমাদের পুরো মানে লাইনে পুরো ভিতরে ঢুকতে। ওই যে ঠাকুর দেখা যাচ্ছে এখান থেকে দেখো। আমরা ঘন্টি বাজিয়ে বাস ভিতরে প্রণাম করে ঢুকে গেছি। ওই যে মন্দির মানে ঠাকুর দেখা যাচ্ছে মন্দিরের ভিতরে। ওখানে কিন্তু আমাদের বেশি সময় দাঁড়াতে নেই, জাস্ট গিয়েছি, দাঁড়িয়েছি, মানে সঙ্গে সঙ্গে আমাদের ওখানে বার করে দিয়েছে। আর ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তার জন্য ভিতরে ভিডিওটা আমরা করতে পারিনি মন্দিরের সামনে। তার যখন ব্যাকগ্রাউন্ডের চারধারের ভিডিওটা তোমাদের দেখাবো, পরপর দেখতে হবে সব। আমরা কিন্তু ঠাকুর দেখে বেরিয়ে এসেছি, কিন্তু মেন ঠাকুর এটা নয়, এটা বাইরে। এটা এখন আমরা বাইরে আছি মন্দিরের চারপাশটা। এটা আমরা এখন চারপাশেই আছি, আমাদের ভিতরে ভিডিও করতে দেয়নি, ভিডিও অ্যালাউ নেই। এটা হচ্ছে প্রসাদ। এই প্রসাদটা নিয়েছে এখানে 30 টাকা। একটা লাড্ডু আছে এর ভিতরে, এই প্রসাদটা এখানে 30 টাকা নিয়েছে। এটা হচ্ছে বাইরে। আরও কত মন্দির আছে, কত ঠাকুর আছে, রাম মন্দির,
শিব মন্দির আরও কত রকমের ঠাকুর আছে, মানে মানে পিছনটায় সব ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই মন্দিরগুলো, ছোটো ছোটো মন্দির আছে। আর এখানে যতগুলো মূর্তি আছে ঠাকুরের, সব পিতলের, আর সব গয়না পরানো আছে সোনার, সব সোনার নেকলেস আর সব পিতলের মূর্তি। আর এখানে সিকিউরিটি কিন্তু অনেক, মানে এখানে সিকিউরিটি আর গোটাটা সিসিটিভি। তোমাকে মানে ভিডিও করতে দেবে না, আর ভিডিও করলে দেখতে পেলে ফাইন। মানে ভিতরটায়, বাইরে এখন ভিডিও আরামসে করতেছি, কিন্তু ভিতরে তোমাকে ভিডিও করতে দেবে না। আর এখানে বাইরের যে ঠাকুরগুলো আছে, মূর্তিগুলো সব কিন্তু পিতলের। এখানে এই যে একটা মানে ঠাকুর, সব জায়গায় ঠাকুর এখানে বাইরটায়। এবার আমরা একদম বাইরে গিয়ে আবার ভিডিও করব, তোমাদের দেখাবো। আবার সেটা পার্ট 3-তে আসবে। এবার সব তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, আবার পরে ভিডিওতে দেখাবো। এখন ভিডিওটা এখানেই রাখছি। এবার বাইরে আমরা সমুদ্র আর শিব টেমপ্লেট পরের ভিডিওতে দেখাবো। সবাই ততক্ষণে ভালো থাকবে।